নমস্কার বন্ধুরা, একদম নতুনত্ব পদ্ধতিতে রান্না করছি। তো চলো কিভাবে করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো। পটল সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো আমি পটলগুলো পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। তোমরাও চাইলে একটু একটু খোসা রাখতে পারো, তো আমি রাখলাম না। পটলের খোসা একটু একটু থাকলে পটলটা একটু শক্ত শক্ত হয়। আর আমি যদি পুরো পটলের খোসাটা ফেলে দিই তাহলে সেই পটলটা অনেক নরম নরম খেতে লাগে। তো বাচ্চা বয়স্ক লোক যদি বাড়িতে থাকে অবশ্যই সবাই খুশি হয়ে খেতে পারবে। তো বন্ধুরা, পটল আর আলু আমি সুন্দর করে কেটে নিলাম। এরপরে যেটা করবো, কড়াইটা আমি বসিয়ে দিলাম। এরপরে কড়াইটাকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। চলো কড়াই আমি অল্প করেই তেল দেবো, বেশি তেল দেবো না। পটলটা একটু ভাজার মতো তেলটা আমি দিলাম। চলো আমার তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পটল কটা দিয়ে দেব। অল্প একটু নুন দিলাম। এরপরে আমি একটু গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপরে আমি একটু সুন্দর করে নাড়িয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, পটলটা আমি সুন্দর করে ভেজে নিলাম। খুব একটা কড়া করে ভাজিনি, হালকা ভাজা আছে, কিন্তু সুন্দর লাগছে। তো এর উপরে আমি যেটা করবো, আলুটা দিয়ে দিলাম। ঠিক আছে, আলুটা দিয়ে দিলাম। এর সাথে সুন্দর করে এটাও ভেজে নিলাম। তোমাদেরকে তো এখন চিকেনটা দেখানো হয়নি, তো অবশ্যই দেখাবো। এটা ভাজা হোক, তো আমার সিক্রেট চিকেন অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা সেই পর্যন্ত ওয়েট করতে হবে। চলো আমি বেশি দিয়ে দিই, এটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেটা করবো, বাড়িতে সলিড মাংস রান্না করলে অনেক বাড়িতে আছে, অনেকেই খেতে চায় না। যেমন আমার বাড়িতেও সলিড মাংস খেতে চায় না কেউ। তো আমি সেই জন্য করে এই সলিড মাংসগুলো এর মধ্যে থেকে বেছে নেব। নিয়ে আমি যে সলিড মাংসগুলো এই যেগুলো এই সলিড মাংসগুলো আমি বেছে তুলে নেব। তুলে নিলাম, বেশ কিছুটা সলিড মাংস আমি বেছে তুলে নিলাম। এইগুলোকে এবারে আমি কি করবো, ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নেব। আমি কেটে নাড়িয়ে দিই। তো চলো এবার আমি কি করি, এইগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি পিস পিস করে এটা কেটে নিলাম। সুন্দর করে পিস পিস করে এটা কেটে নিলাম। যেহেতু আমার মাংসের মধ্যে আমার পেঁয়াজ আদা রসুন সবই দেওয়া ছিল, তো সেই জন্য আমি বেশি এখানে মশলা একদম দেবো না। সাথে একটা পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটা একটা বড় মতো পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে।
দিয়েছে। আমার পেঁয়াজটা সুন্দর করে কোচানো হয়ে গেছে। তো আমি এটা এবারে খুলে নেব। দেব শুধু একটু গোটা জিরে, কেন বেশিরভাগ মশলা আমার তো তরকারিটার মধ্যে দেওয়া ছিল, তো আমি সেই জায়গা দিয়ে শুধু একটু জিরে ফোড়নে দিলাম। একদম হালকা করলাম, কোনো মশলা বেশি লাগবে না। তো পেঁয়াজ যেহেতু চিকেনটা তো পেঁয়াজটা দেবো, তোমরা চাইলে ওরকম দিতে পারো। তো আমার এই গ্রেভিটার মধ্যে অনেকটা রসুন দেওয়া ছিল, আদা দেওয়া ছিল, তার জন্য আমি আলাদা করে দিচ্ছি না। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব এই মশলাটা। এটা কিছু নাড়ানোর পরে আমি কুচানো চিকেনগুলো আমি অ্যাড করব। একটু ঢেকে দিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, স্কিপ করে চলে যাবেন না। সবসময় তোমাদের হেল্প অনেক প্রয়োজন, সবসময় এভাবে তোমাদের পাশে থেকে। তো চলো এবার আমি খুলে দেখছি। এরপরে আমি শুধু একটু জিরের গুঁড়ো দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, লাল লঙ্কা দেবো, আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম। একটা স্মেল ছেড়ে দিয়েছে। এরপরে যেটা আমি করবো, পটল আলুটাকে দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে আবার একটু আমি ঢেকে দিই। চলো, আমার তরকারিতে তেল ছেড়ে দিয়েছে, বেশি কষানোর দরকারও নেই, যেহেতু তো আমার সব কিছু ভাজা, চিকেনটাও আমার কষানো ছিল, তো সেই জন্য আমি অল্প কষে অল্প করে জল অ্যাড করছি। ঢেকে দিলাম। কেমন লাগছে কালারটা? সাধারণ কালারটা এসছে, খেতেও সুন্দর লাগবে। ফাটাফাটি হয়েছে, কিছু নেই, তাও রেখে দিয়েছি। মেয়েদের সমস্যা।
পটল চিকেনের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার ঢেলে নিচ্ছি। দেখো দারুণ লাগছে দেখতে, আশা করি খেতে ভালো লাগে। তো আমার রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটা দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এমন সুন্দর রেসিপি থাকলে আজকে তো এক থালা ভাত উড়ে যাবে। পরবর্তী রেসিপি দেখার জন্য ওয়েট করবেন সবাই, আশা করি। চলো টাটা।